আজ আমাদের আলোচনার বিষয় গ্রস প্রফিট রেশিও। গ্রস প্রফিট রেশিওর বাংলা কি? মোট মুনাফার অনুপাত। প্রথমে আমরা জানবো গ্রস প্রফিট রেশিও কাকে বলে। যে অনুপাতের সাহায্যে কোনো প্রতিষ্ঠানের মোট মুনাফা ও কার্যনির্বাহের ফলে আগত রেভিনিউ অর্থাৎ নেট বিক্রয়ের সম্পর্ক প্রকাশ করা হয় তাকে মোট মুনাফার অনুপাত বলে। অর্থাৎ প্রথমে আমরা দেখলাম গ্রস প্রফিট রেশিও কাকে বলে। এইবার আমরা দেখব গ্রস প্রফিট রেশিওর ফর্মুলা কি আছে। গ্রস প্রফিট রেশিও ইজ ইকুয়াল টু গ্রস প্রফিট ডিভাইডেড বাই নেট সেলস ইনটু 100। তাহলে গ্রস প্রফিট রেশিওর ফর্মুলা কি? গ্রস প্রফিট ডিভাইডেড বাই নেট সেলস ইনটু 100। এইবার আমরা জানবো এই গ্রস প্রফিটটা কিভাবে বার করতে হয়। গ্রস প্রফিট ইজ ইকুয়াল টু নেট সেলস মাইনাস কস্ট অফ গুড সোল্ড। ঠিক আছে, ঠিক আছে। তাহলে কি দেখলাম? গ্রস প্রফিট সমান নেট সেলস মাইনাস কস্ট অফ গুড সোল্ড। ওকে, এইবার আমরা জানবো গ্রস প্রফিট রেশিও আমরা কেন করি। কি লেখা আছে? প্রতিষ্ঠান কত পরিমাণ বিক্রি করে কত পরিমাণ মোট মুনাফা অর্জনে সক্ষম তা এই অনুপাত থেকে জানা যায়। তাহলে কি জানতে পারি? প্রতিষ্ঠান কত পরিমাণ বিক্রি করে কত পরিমাণ মোট মুনাফা অর্জনে সক্ষম তা এই অনুপাত থেকে জানা যায়, অর্থাৎ গ্রস প্রফিট রেশিও থেকে জানতে পারি। ঠিক আছে, এইবার আমরা একটা অঙ্কের মাধ্যমে দেখে নেব। ঠিক আছে, প্রবলেম 1। প্রবলেম 1টা কি বলেছে? ক্যালকুলেট গ্রস প্রফিট রেশিও। তাহলে কি ক্যালকুলেট করতে বলেছে? গ্রস প্রফিট রেশিও। কি কি ইনফরমেশন দেওয়া আছে? টোটাল সেলস 2,60,000 টাকা, 2,60,000 টাকা, সেলস রিটার্ন 10,000 টাকা, কস্ট অফ গুড সোল্ড 2 লক্ষ টাকা। ঠিক আছে, তাহলে আমরা কি জানি? গ্রস প্রফিট রেশিও সূত্র হচ্ছে গ্রস প্রফিট ডিভাইডেড বাই নেট সেলস ইনটু 100। ওকে, এই গ্রস প্রফিটটা প্রথমে জানতে হবে। গ্রস প্রফিটটা ক্যালকুলেট করব কিভাবে বা গ্রস প্রফিটটা বার করব কিভাবে। ঠিক আছে, দেখো এই গ্রস প্রফিটটা বার করেছি কিভাবে? 2,60,000 যে টোটাল সেলস ছিল তা থেকে সেলস রিটার্নটা বাদ দিয়ে দিয়েছি। অর্থাৎ টোটাল সেলস থেকে সেলস রিটার্নটা বাদ দেওয়ার পর যেটা পাচ্ছি ওটা কি? নেট সেলস। তা থেকে কস্ট অফ গুড সেলস 2 লক্ষ টাকা বাদ দিয়ে দিলাম। তাহলে আমরা পেয়ে গেলাম কি? গ্রস প্রফিট। অর্থাৎ টোটাল সেলস ছিল 2,60,000 টাকা, তা থেকে 10,000 টাকা বাদ দেওয়ার পর এটা আমরা পেলাম নেট সেলস। নেট সেলস থেকে আমরা কস্ট অফ গুড সোল্ড এর 2 লক্ষ টাকা বাদ দেওয়ার পর আমরা পেলাম গ্রস প্রফিট। অর্থাৎ 2,50,000 টাকা পেলাম। 2,60,000 থেকে 10,000 টাকা বাদ দেওয়ার পর আমরা পেলাম 2,50,000 টাকা। তার থেকে 2 লক্ষ টাকা বাদ দিলাম, বাদ দেওয়ার পর আমরা পেলাম কত? 50,000 টাকা। এই 50,000 টাকাটা কি? গ্রস প্রফিট। ওকে, এইবার আমাদের বার করতে হবে নেট সেলস। কিভাবে নেট সেলসটা আমরা পাবো? ঠিক আছে, আমি কি বললাম? যে টোটাল সেলস যেটা আছে তা থেকে সেলস ডেটা বাদ দেওয়ার পর যেটা পাচ্ছি তাকে বলবো নেট সেলস। অর্থাৎ গ্রস প্রফিটটাও পেয়ে গেলাম, নেট সেলসটাও পেয়ে গেলাম। তাহলে আমরা কি করব? ফর্মুলা জাস্ট পুট করব, আমাদের চলে আসবে গ্রস প্রফিট রেশিও। তাহলে অতএব গ্রস প্রফিট রেশিও ইজ ইকুয়াল টু গ্রস প্রফিট ডিভাইডেড বাই নেট সেলস ইনটু 100। ওকে, গ্রস প্রফিটটা পেয়েছিলাম কত? 50,000 টাকা, বসিয়ে দিয়েছি। নেট সেলসটা পেয়েছি কত? 2,50,000 টাকা, বসিয়ে দিয়েছি ইনটু 100। তাহলে এলো কত? 20%। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম গ্রস প্রফিট রেশিও ইজ ইকুয়াল টু 20% এই অঙ্কটার ক্ষেত্রে। ঠিক আছে, এইবার আমরা প্রবলেম নাম্বার 2টা দেখবো। প্রবলেম 2 তে কি বলেছে? কম্পিউট গ্রস প্রফিট রেশিও। সেলস বলেছে 5 লক্ষ টাকা, গ্রস প্রফিট রেশিও বলেছে 25% অন কস্ট। তবে এক্ষেত্রে বারবার বলছি, এটা মনে রেখে দেবে, প্রফিটটা কিন্তু বলেছে 25% অন কস্ট, এটা কিন্তু উল্লেখ করে দিয়েছে। ঠিক আছে, এটা কিন্তু বলা নেই 25% অন সেলস, এটা কিন্তু বলা নেই। তাহলে আমাকে এটা বলেছে প্রফিটটা কস্টের উপর, কখনই কিন্তু বলে দেয়নি সেলস এর উপর। ঠিক আছে, তাহলে এটা বার করব কিভাবে? দেখো, আমরা প্রত্যেকে জানি কস্ট প্লাস প্রফিট ইজ ইকুয়াল টু সেলস, আমরা প্রত্যেকে জানি। তাহলে কস্টটা আমরা কি জানি? কস্ট জানি না, কারণ অঙ্কের ইনফরমেশন অনুসারে কস্টটা দেওয়া নেই। তাহলে কস্টটা বসিয়ে দিয়েছি। প্লাস প্রফিটটা কি বলেছে? 25% অন কস্ট। তাহলে 25/100 ইন্টু কস্ট। তাহলে পেলাম কত? 25/100 কস্ট ইজ ইকুয়াল টু সেলস কত? 5,00,000 টাকা জানি, বসিয়ে দিয়েছি আমরা। এবার আমরা লসাগু করলে কি পাচ্ছি? 100 লসাগু হচ্ছে। তাহলে উপরে যাচ্ছে কত? 100 কস্ট প্লাস 25 কস্ট ইজ ইকুয়াল টু 5,00,000 বসিয়ে দিলাম। এবার 100 কস্ট প্লাস 25 কস্ট যোগ করলে কত হচ্ছে? 125 কস্ট। ঠিক আছে, ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু 5 লক্ষ টাকা। এইবার আমরা যদি বজ্র গুণন করি, আমরা জানি বজ্র গুণন মানে কি? কোনাকুনি গুণ। তাহলে কস্ট ইজ ইকুয়াল টু কি করে পাচ্ছি? 5 লক্ষ ইন্টু বজ্র গুণন মানে কি বললাম? কোনাকুনি গুণ। তাহলে 5 লক্ষের সাথে গুণ হবে কত? 100, নিচে আসবে কত? 125। তাহলে 5,00,000
ইন্টু 100 ডিভাইডেড বাই 125, তাহলে পেলাম কত? কস্ট পেলাম 4 লক্ষ টাকা। ওকে, আচ্ছা আমরা সেলস জানি 5 লক্ষ টাকা, কস্ট পেলাম 4 লক্ষ টাকা। আমরা কি জানি সেলস থেকে কস্টটা বাদ দিলে প্রফিট পেয়ে যাই, তাহলে 5 লক্ষ টাকা সেলস ছিল এবং কস্টটা ছিল কত? 4 লক্ষ টাকা, তাহলে বাদ দিলাম, বাদ দেওয়ার পর এলো কত প্রফিট? 1 লক্ষ টাকা। আর একটা উপায় আমরা প্রফিট বার করতে পারি, সেটা কিভাবে? কি বলেছিল? প্রফিটটা বলেছিল 25% অন কস্ট, তাহলে কস্টটা তো 4 লক্ষ টাকা বার করে ফেলেছি, এই 4 লক্ষের উপর 25% চাপিয়ে দেবো, তাহলে আমরা পেয়ে যাবো কি? প্রফিট। ঠিক আছে, তুমি এই উপায়ও করতে পারো, এই উপায়টাও করতে পারো, ঠিক আছে, যেটা তোমার ভালো লাগবে। এইবার এই যে আমি প্রফিট বার করলাম এতটুকু খেটে, অর্থাৎ আমি একটা কথা বলে রাখি, এটা হচ্ছে সব থেকে ইজিয়েস্ট প্রসেস, ঠিক আছে। এবার তুমি এটা খুব তাড়াতাড়ি উপায় করতে পারো, কিভাবে দেখা যাক। দেখো আমি ধরেছি কস্টটা সমান সমান 100, আমি ধরে নিয়েছি, ঠিক আছে। প্রফিটটা কি বলেছে? 25% অন কস্ট, তাহলে প্রফিটটা কত হচ্ছে? 25, তার মানে সেলস কত? 100 প্লাস 25, 125। এইবার দেখো একটা বিষয় তো এখানে বলে দিয়েছিল, সেলসের ভ্যালু 5 লক্ষ টাকা, অর্থাৎ সেলসের ভ্যালু 5 লক্ষ টাকা বলা ছিল, তাহলে এই 5 লক্ষ সমান কত আমরা যা দেখতে পাচ্ছি? 125। আমাকে যেতে হবে কোথায়? প্রফিটে। প্রফিট সমান কত? 25 লেখা আছে, দেখো লিখলাম। অতএব প্রফিট ইজ ইকাল টু 5 লক্ষ ইন্টু 25, কারণ আমাকে প্রফিট যেতে হবে, ডিভাইডেড বাই 125, ঠিক আছে, তাহলে পেলাম কত? 1 লক্ষ টাকা। ঠিক আছে, তুমি এটা শর্টকাট উপায়ও করতে পারো এবং এটা হচ্ছে সব থেকে ইজিয়েস্ট প্রসেস। এই প্রসেসটা কিন্তু যারা প্রথম প্রথম করবে এক্ষেত্রে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা একেবারেই কম থাকবে, তোমরা কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করতে পারো, ঠিক আছে। এবার তোমার যদি প্র্যাকটিস এক্সট্রিম লেভেলে হয়ে যায়, তুমি তাহলে শর্টকাট মেথড ইউজ করতে পারো, এই শর্টকাট প্রসেস তাড়াতাড়ি হয়ে যেতে পারে, কিন্তু এক্ষেত্রে কিন্তু ভুল করলে চলবে না, ঠিক আছে। দেখে নাও, তাহলে আমরা প্রফিটটা পেয়ে গেলাম এবং এই অঙ্কের ইনফরমেশন অনুসারে আমার সেলসটা দেওয়া ছিল কত? 5 লক্ষ টাকা। এইবার জাস্ট পুট করে দেবো আমরা। দেখো গ্রস প্রফিট এই সবে ক্যালকুলেট করেছি আমরা, 1 লক্ষ টাকা এসছে। সেলসটা অঙ্কের ইনফরমেশনে দেওয়া ছিল 5 লক্ষ টাকা ইন্টু 100, তাহলে পেলাম কত? 1 লক্ষ ডিভাইডেড বাই 5 লক্ষ ইন্টু 100, পেলাম 20%। তাহলে গ্রস প্রফিট রেশিও এই অঙ্কটার ক্ষেত্রে এলো কত? 20%। ওকে,